হ্যালো ভিউয়ার্স, আমি ইমরান হাবিব আছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো আপনারা যারা ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান তাদের জন্য প্রয়োজনীয় কিছু গাইডলাইন্স নিয়ে। বর্তমানে গ্রিসের পরেই ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য সবচেয়ে বেশি আবেদন জমা হয়ে থাকে। বাংলাদেশে ক্রোয়েশিয়ার কোনো এমবেসি নেই। ভিএফএস হচ্ছে এই ক্রোয়েশিয়া ভিসার আবেদনগুলো প্রক্রিয়াকরণ করে থাকে। তো আপনারা কিভাবে ক্রোয়েশিয়াতে যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করবেন এবং সেটি করার ক্ষেত্রে আপনাদের কি পরিমাণ খরচ হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সাথে থাকবেন। ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট অনুমোদিত একটি ওয়ার্ক পারমিট আপনাকে সংগ্রহ করতে হবে। বাংলাদেশে বিশ্বস্ত কোনো এজেন্সির মাধ্যমে আপনি এই ওয়ার্ক পারমিটটি সংগ্রহ করতে পারেন। খেয়াল রাখতে হবে এটি যেন অবশ্যই ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত হয় এবং একটি বৈধ প্রতিষ্ঠান থেকে আপনার সেই ওয়ার্ক পারমিটটি অনুমোদিত হয়ে আসে। তো ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, ভিএফএসে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট যেদিন আপনি নেবেন সেদিন কিছু প্রয়োজনীয় কাগজপত্র ভিএফএসের চেকলিস্ট অনুযায়ী আপনাকে যে ভিএফএসে জমা দিতে হবে। তো এক্ষেত্রে যেই কাগজপত্রগুলো আপনাকে জমা দিতে হবে সেগুলো সম্পর্কে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। সর্বপ্রথম যেটি আছে, আপনাকে ইন্ডিয়াতে ক্রোয়েশিয়ান যে এমবেসি আছে তাদের অ্যাকাউন্টে 93 ইউরো এর সমপরিমাণ ফান্ড আপনাকে টেলিগ্রাফিক ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ ব্যাংক থেকে টিটির মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। তো এই ফান্ডটি পাঠানোর পরে যে সুইফট কপিটি থাকবে এটি আপনাকে ওই অ্যাপয়েন্টমেন্টের দিনে এটি সহ অন্যান্য যে আনুষঙ্গিক কাগজপত্র আছে সেগুলো সহ জমা দিতে হবে। আনুষঙ্গিক কাগজপত্রের মধ্যে কি আছে সেগুলো একটি বলে দিচ্ছি। আনুষঙ্গিক কাগজপত্রের মধ্যে আপনার সর্বপ্রথম থাকবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে আপনার পাসপোর্টের কপি এবং অ্যাটলিস্ট 6 মান্থস মেয়াদ থাকতে হবে সেই পাসপোর্টের। আপনার 2 কপি ফটোগ্রাফস লাগবে। আপনার যে ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে। আপনার ওয়ান ওয়ে ট্রাভেল রিজার্ভেশন লাগবে এবং আপনার যেই শুরুতে আমি ওয়ার্ক পারমিট লেটারের কথা বলেছি সেটি লাগবে। এছাড়াও আপনার যে পাসপোর্টের ফটোকপি দিতে হবে এবং যে এর আগে যদি আপনি কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে আবেদন করে প্রত্যাখ্যান হয়ে থাকেন সেটির একটি কভার লেটার দিতে হবে আপনাকে। আর যদি এরকম কোনো কিছু না হয় তাহলে তো প্রয়োজন নেই। হ্যাঁ, তো আপনার যে নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে সেই ডেটে আপনি এই সমস্ত ডকুমেন্টস একসাথে করে আপনি ভিএফএসে গিয়ে ডকুমেন্টস সাবমিট করবেন এবং ভিএফএস এক্ষেত্রে আপনার যে ফি নেবে সেটি আমি বলে দিচ্ছি এই মুহূর্তে। ভিএফএস সার্ভিস চার্জ ফি 4030 টাকা এবং আপনার ডাব্লিউএ কুরিয়ার চার্জ পাবো তারা আরও 3900 টাকা নেবে। তো এইভাবে আপনি ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারেন এবং ক্রোয়েশিয়াতে বর্তমানে যে সকল কাজের চাহিদা রয়েছে তার মধ্যে টেকনিক্যাল সাইডটাই বেশি প্রাধান্য পাবে। সেখানে এছাড়াও রেস্টুরেন্টে জব আছে, ক্লিনার জব আছে, ক্লিনিং জব। এছাড়াও আপনি যে বিভিন্ন কনস্ট্রাকশন সাইটেও কাজের সুযোগ পেয়ে যেতে পারেন। তো সুতরাং এটি কিন্তু আপনি আপনার যে এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিটটি নিচ্ছেন তাদের সাথে নেগোসিয়েশন করে আপনাকে কিন্তু একটি ভালো ওয়ার্ক পারমিট কিন্তু অ্যারেঞ্জ করতে হবে যদি আপনি ক্রোয়েশিয়াতে যেতে চান। তো ওয়ার্ক পারমিট ভিসায় ক্রোয়েশিয়ার রেশিও খুব ভালো। আপনারা অবশ্যই বৈধভাবে এবং বিশ্বস্ত মাধ্যমে এই ভিসার জন্য আবেদন করবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।